চলে আসলাম গোলমরিচ আলুর দম রেসিপি। প্রথমে ছোট, ছোট আলুগুলোকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম ধনেপাতা কুচি, লেবুর রস, সেদ্ধ করা মটরশুঁটি আর আদা বাটা। প্রথমে কড়াইতে রিফাইন তেল বা সাদা তেল দেবে, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবে। দেওয়ার পর আদা বাটাটা দিয়ে নেবে। ওটা ভালো করে কষে আসলে বা তেল ছেড়ে দিলে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবে। আলুগুলো সেদ্ধ করাও ছিল, তাও যদি কিছুটা সেদ্ধ বাকি থাকে সেজন্য ঢাকা দিয়ে নেবে। এবারে ঢাকনা খুলে দেখে নেবে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে নাকি। তারপরে সেদ্ধ করে রাখা আগে থেকে মটরশুঁটিগুলো দিয়ে দেবে। মটরশুঁটিগুলো নাড়াচাড়া করে গোলমরিচ দেবে। গোলমরিচটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে, আর কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা যাবে না। আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেবে। তারপরে দিয়ে নিতে হবে ঢাকনাটা খুলে লেবুর রস, যেটা আগে থেকে বার করে রেখেছিলাম। আমরা পাতিলেবুর রসই ইউজ করেছিলাম। তারপরে নামানোর আগে দিয়ে নেবে ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াবে। তারপরে একদম শেষে দিয়ে দেবে অল্প একটু চিনি সামান্য। তারপরে নামিয়ে নেবে। লুচির সাথে কিন্তু শীতকালের সকালে দারুণ লাগে খেতে। একবার ব্রেকফাস্টে ট্রাই করে দেখো গোলমরিচ আলুর দমের রেসিপিটা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও।